মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি আপনাদের সুপরিচিত আলোচক, বিশিষ্ট রাজনীতিক, আইনজীবী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার বিশিষ্ট মুস্তাক আহমদ। মুস্তাক ভাই, আমাদের উপমহাদেশের একজন পণ্ডিত ব্যক্তিত্ব সারা পৃথিবী জুড়ে আলোচিত। মুসলিম বিশ্বে তাকে নিয়ে গবেষণা হচ্ছে, আলোচনা হচ্ছে। ডক্টর প্রফেসর জিয়াউর রহমান আজমি ইসলাম সম্পর্কে তার গবেষণা, তার ভাবনা, তার সাধনা নিয়ে যদি কথা শুরু করেন। জি, শেখ ডক্টর প্রফেসর জিয়াউর রহমান আজমি একটি ব্রাহ্মণ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং প্রচণ্ড হিন্দু ধর্মীয় অনুশাসনের মধ্যে তিনি বেড়ে ওঠেন। 16 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করেন। তিনি ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মুসলমান হন। তার মুসলমান হওয়ার পিছনে আমরা তার কাছ থেকে জানতে পারি যে তিনি দ্বীন-এ হক নামে একটি পুস্তক, সেটি হিন্দিতে হিন্দি অনুবাদ পড়েন। এই বইটি পড়ার পরে ওনার হৃদয়ে ধাক্কা লাগে, ইসলামের প্রতি উনি আকৃষ্ট হয়ে অনুপ্রাণিত হন এবং এই বইটির লেখক আর কে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছেন, বিভিন্ন ধর্ম থেকে তারা ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিচ্ছেন। আল্লাহ পাক কাকে কীভাবে কবুলিয়ত করছেন এটা আল্লাহ পাকের ব্যাপার, কিন্তু ইতিহাস ঘাটলে আমরা যেটা দেখতে পাই, জিয়াউর রহমান আজমির যে কবুলিয়ত, যে গ্রহণযোগ্যতা, সুবহানাল্লাহ, এই পৃথিবীর কাছে এবং ইসলামের ইতিহাসে এটা অমর হয়ে থাকবে। তিনি এক কিংবদন্তি, তিনি এক লেজেন্ড এবং তিনি ভারতের উত্তরপ্রদেশ থেকে তার পরিবার। সবচেয়ে বেশি কমিউনালি অথবা ওয়ান অফ দ্য হটেস্ট কমিউনালি চার্জড এরিয়া ইন্ডিয়াতে হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে মুসলমান মাইনরিটি অনেক নির্যাতনের এবং নিপীড়ন নির্যাতনের শিকার, পারসিকিউশনের শিকার। এবং প্রফেসর জিয়াউর রহমান আজমির ক্ষেত্রেও কিন্তু এর ব্যত্যয় ঘটেনি। সো তিনিও ভিকটিম হন এবং তাকে মাইগ্রেট করতে হয়, হিজরত করতে হয়। তখন হিজরত করার পরে তিনি ভারতের অন্য একটি এলাকায় সেখানে গিয়ে লেখাপড়া করেন। 6 বছর লেখাপড়া করে প্রায় 22 বছর বয়সে তখন তিনি মদিনা ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট কোর্সে প্রথম কোনো হিন্দু কনভার্ট হিসাবে তিনি গ্রহণযোগ্যতা লাভ করেন এবং সেখানে ভর্তি হওয়ার সুযোগ পান। সেখানে ভর্তি সফলতার সাথে তিনি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করলেন। তারপরে তিনি মাস্টার্স করলেন উম্মুল কোরা ইউনিভার্সিটি থেকে মক্কা, এবং সেখান থেকে তিনি মাস্টার্স করার পরে পিএইচডি করতে তিনি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে গেলেন এবং সেখানে পিএইচডি সম্পন্ন করার পরে সৌদি আরবে আবার ফিরে আসলেন এবং তার অসাধারণ পাণ্ডিত্য এবং অসাধারণ যে একাডেমিক সাফল্য সেটা দেখার পরে মদিনা ইউনিভার্সিটি থেকে তাকে প্রফেসরশিপের মর্যাদা দেওয়া হলো। তিনি সেখানে প্রফেসর হিসাবে নিয়োগ পেলেন। সো মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে তিনি দার্স দিতেন, মদিনা ইউনিভার্সিটিতে তিনি প্রফেসর হিসাবে আত্মনিয়োগ করেন। পরবর্তীতে আমরা জানি যে তিনি মদিনা ইউনিভার্সিটির হাদিস বিভাগের ডিন হিসাবে দায়িত্ব পালন করেন রিটায়ারমেন্টের আগ পর্যন্ত। পাশাপাশি অনেক বই পুস্তক লিখেন। এর মধ্যে অন্যতম একটি বই হচ্ছে যেটা ইসলামের ইতিহাসে বলা হয় যে প্রথম এই লেভেলের কোনো বই। এই যে মানুষটি এতটা মক্কা, মদিনা এবং মিশর সবকটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী হিসাবে পরিচিত হলেন, বিশেষত মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা বা ডিন হিসাবে কিংবা মসজিদে নববীতে দাস দিলেন, এবং তার যে বইগুলো, তার যে কিতাবগুলো, সেগুলো একেবারে টপ লেভেলের ইসলামিক স্কলারদের পাঠ্য, মানে তারা নিজেরা এটাকে পড়াকে সৌভাগ্য মনে করেন। এমন একজন স্কলারকে আমাদের উপমহাদেশে কেন আলোচনা হচ্ছে না? তাকে নিয়ে সেভাবে তো কেউ কথা বলছে না, কি কারণ হতে পারে? আমার মনে হয় একাডেমিক্স যারা, তারা জানেন কম বেশি, অথবা তাদের মধ্যে নিজেদের মধ্যে তারা ওয়াকেফাল আছেন ওনার ব্যাপারে। সমস্যাটা দাঁড়ায় তখন যখন আমরা শুধু ওয়াইজদের কথা এবং তাদেরকে নিয়েই যখন আমরা ব্যস্ত থাকি, অথবা আমরা আমাদের সেখানেই গণ্ডির মধ্যে রেখে দেই। আমার মনে হয় আমাদের সেটা হয়েছে। আমরা প্রফেসর আজমির প্রধানত যে বইটাকে বলা হয় যে মুসলিম বিশ্বে এটাই প্রথম,
অর্থাৎ যেখানে যে কিতাবে তিনি সিয়াসেত তার কিতাবসমূহ বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ এইসব গ্রন্থ থেকে সেই হাদিসগুলোকে একত্রিত করে একটা নতুন মাত্রা দিয়েছেন। এই বইটি সম্পর্কে যদি কিছু বলেন। সংক্ষেপে এই বইটি আল জামি আল কামিল নামে পরিচিত, কিন্তু পুরো নামটা হচ্ছে যে আল জামি আল কামিল ফিল হাদিস আল সহিহ শামিল। আপনি যেভাবে টাচ করছেন যে সিয়াসিতা সহ অন্যান্য যে সমস্ত হাদিস গ্রন্থে হাদিসগুলো ছড়ানো আছে, উনি সমস্ত সহিহ হাদিসের সংকলন একটি কিতাবের মধ্যে করেছেন, এই কিতাবের মধ্যে, জি, উইদাউট রিপিটেশন। এবং এটার মধ্যে 16,800 হাদিস আছে। 20টি ভলিউমে এটা প্রকাশিত। আল জামি আল কামিল যেটা হাদিসের গ্রন্থ, এটাকে এনসাইক্লোপিডিয়া অফ হাদিস হিসাবে এটা পরিচিত। তার আরেকটা বই গঙ্গা থেকে জমজম, যেটা সাংঘাতিক রকম একটা উচ্চমার্গীয় বই। এই বইটি সম্পর্কে যদি কিছু বলেন। এই বইতে তার আত্মজীবনী এবং তিনি তার কনভার্সনের স্টোরি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি রেকমেন্ড করি এই বইটি প্রত্যেকের বাসায় থাকা উচিত, আমাদের প্রত্যেকের পড়া উচিত। মানুষকে যে আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারেন সেটার একটা উজ্জ্বল নমুনা এবং দৃষ্টান্ত হিসাবে আমরা তাকে দেখতে পাবো সেই বইয়ে। তার জীবন সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারবো। আপনি তো জানেন ডক্টর জাকির নায়েক তার সম্পর্কে অনেক উচ্চকিত কথাবার্তা বলেছেন বিভিন্ন বক্তব্যে, আলোচনায়। আপনার যদি এরকম কোনো স্মৃতি মনে পড়ে? ডক্টর জাকির নায়েক শেখ আজমির স্টুডেন্ট হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। তিনি বলেছেন তিনি আরবিক শেখার জন্য যখন সৌদি আরবে প্রথম যান, তো তার জন্য আরেকজন টিচার নিয়োগ ছিলেন। ওই টিচারের সাথে পরিচিত হতে গিয়ে উনি প্রফেসর আজমিকে সেখানে দেখতে পান। তারা দুজন পরস্পরের বন্ধু এবং কলিগ ছিলেন। সো তার সেই সৌভাগ্য হয়। এবং বর্তমানে আমি যতটুকু জানি যে ডক্টর জাকির নায়েক এই প্রফেসর আজমি সাহেবের আল জামি আল কামিল যে হাদিস গ্রন্থ, ইসলামের ইতিহাসে এত কম্প্রিহেন্সিভ হাদিস গ্রন্থ অথবা কোনো গ্রন্থই এত কম্প্রিহেন্সিভলি লেখা হয় না, এটা যেভাবে লেখা হয়েছে। সো এটা ট্রান্সলেশন, ইংরেজি ট্রান্সলেশন করার কাজটা ডক্টর জাকির নায়েক তার হাতে নিয়েছেন এবং উনি করতেছেন। আল্লামা আজমি এই যে মুসলিম বিশ্বে প্রধানত আমাদের বুখারী, তিরমিজি এই ধরনের গ্রন্থ নিয়ে নতুনভাবে বিন্যাসের কথা কেউ ভাবে না, এমনকি সাহস করতে পারে না। তিনি উল্লেখযোগ্য সব হাদিসের গ্রন্থ থেকে এই যে বাছাই কর্মটা করেছেন, সাধনা করেছেন, বছরের পর বছর ধরে গবেষণা করেছেন। এরপরে এটা যখন বই আকারে প্রকাশিত হয়েছে, কিতাব আকারে প্রকাশিত হয়েছে, এখন মুসলিম দুনিয়ার উন্নত বড় বড় স্কলাররা এটা থেকে উপাত্ত সংগ্রহ করছেন, দলিল দিচ্ছেন। এটা বাংলা ভাষায় কেউ যদি এই কাজটা করত, এরকম উদ্যোগ নিতে হলে আপনার কি পরামর্শ? ইনশাল্লাহ এটা তো বাংলা ভাষায় হবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কেউ না কেউ সেই কাজটা হাতে নেবেন এবং করবেন। আই এম ভেরি কনফিডেন্ট। আমি মনে করি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যদি এই মহৎ কাজটা হাতে নিতে পারতেন তাহলে তো বিশাল একটা ব্যাপার হতো, ইসলামের একটা খেদমত হতো, মুসলিম উম্মার খেদমত হতো, এবং এটা বিশ্বের বুকে এক অসাধারণ কিতাব। আমরা প্রফেসর জিয়াউর রহমান আজমির কথা আলোচনা করলাম। বিশ্ববরেণ্য পণ্ডিতের ব্রাহ্মণ পরিবার থেকে মুসলমান হওয়া আর একেবারে সর্বোচ্চ মদিনা বিশ্ববিদ্যালয়ে এমনকি মসজিদে নববীতে দার্স পেশ করা পর্যন্ত তিনি যখন মুসলিম হলেন, তারপরে ইসলামী জগতে তার যে উচ্চাকাঙ্ক্ষা, আল্লামা মওদুদী রহমতুল্লাহির কাছ থেকে হয়তো অনুপ্রাণিত হয়েছেন, যেহেতু তার বই পড়েই তিনি প্রথমত মুগ্ধ হয়েছিলেন, উজ্জীবিত হয়েছিলেন। তারপরে এই যে আকাঙ্ক্ষা তার মাঝে জাগলো, তিনি একেবারে সর্বোচ্চ পর্যায়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আকাঙ্ক্ষা, তার প্রত্যাশা পূরণ করেছেন এবং তার মানে শেষ ভালো যায় সব ভালো তার আমরা বলি না, যে মদিনা বিশ্ববিদ্যালয়ে একেবারে ডিপার্টমেন্টের হেড হলেন, ডিন হলেন, এমনকি মসজিদে নববীতে দার্স পেশ করলেন। তারপরে মারা গেলেন একেবারে আরাফাতের দিন।
সুবহানাল্লাহ। তাও একেবারে যখন সবচেয়ে বেশি মানুষ, যখন ক্রাউড যখন বেশি হয় জোহরের নামাজের সময়, এবং তার দাফন হলো জান্নাতুল বাকিতে, অর্থাৎ তিনি সর্বোচ্চ পেয়েছেন, আল্লাহ কবুল করেছেন। এই যে সর্বোচ্চ পাওয়া, তার আগে তো সর্বোচ্চ প্রত্যাশা, এবং এই প্রত্যাশা থেকে কামনা, বাসনা এবং প্রাপ্তি। ইসলামে তো এরকম প্রত্যাশার ব্যাপারে উৎসাহিত করেছে, এবং বহু নবী, রাসূল, উলামা, মাশায়েখ, বহু ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা তার প্রত্যাশা পূরণও করেছেন, দুনিয়াতে এবং আখিরাতেও করবেন। তো এই যে ইসলামের যে প্রত্যাশা, উচ্চাকাঙ্ক্ষা, এই উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে যদি কিছু বলেন। উচ্চাকাঙ্ক্ষা, প্রত্যাশা, এ ব্যাপারে ইসলামের চমৎকার দিক নির্দেশনা রয়েছে। এ ব্যাপারে আলাদা একটা টার্মই আছে যেটাকে উলু আল হিম্মা বলে, যে হাই অ্যাসপিরেশন, উচ্চাভিলাষী হওয়া, উচ্চাকাঙ্ক্ষা। কিন্তু এটার একটা ফাইন লাইন আছে, সেটা আমরা আলোচনা হয়তো চলে আসতে হয়, যে আল্লাহ রাসূল জান্নাতের বর্ণনা দিতে গিয়ে হাদিসে বলেন যে ইন্না ফিল জান্নাহ মিয়াতিদ দারাজা, যে জান্নাতের মধ্যে 100টা গ্রেডস আছে, অসংখ্য লেভেলস আছে। মা বাইনা দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যে এই যে একটা ডিগ্রি অফ অথবা লেভেল অফ জান্নাত থেকে আরেকটা লেভেল অফ জান্নাতের বিশালত্ব অথবা বিস্তৃতি বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে যে আসমান এবং জমিনের যে মধ্যবর্তী দূরত্ব আমরা কালে চোখে দেখতে পাই, সেটা আর কি, সেই বিশালতার কথা। তারপরে আল্লাহ রাসূল বলেন যে ফাইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউসাল আ'লা, যখন তোমরা আল্লাহর কাছ থেকে কিছু চাইবা, তখন জান্নাত চাইবা, তখন জান্নাতের সর্বশ্রেষ্ঠ যে মাকাম, যে গ্রেড, সেটা ফিরদাউসাল আ'লা, যেটা জান্নাতুল ফিরদাউস, সেটা চাইবা। তারপরে জান্নাতুল ফিরদাউসাল আ'লার অথবা জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল এই হাদিসে আমরা পাই যে বলেন যে ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশির রহমান ওয়া মিনহু তাতাফাজ্জার আনহারিল জান্নাহ, যে জান্নাতুল ফিরদাউসের লোকেশনটা হচ্ছে জান্নাতের ঠিক মধ্যবর্তী জায়গায়, এবং তার আশাজিমের কাছে, জি, এবং তার এটা হচ্ছে যে ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, ওয়া মধ্যবর্তী জায়গা, ওয়া আ'লাল জান্নাহ, এবং রাইট এট দ্য টপ। তারপরে কি ওয়া ফাওকাহু আরশির রহমান, এবং রহমানের আরশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ঠিক নিচে, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। ওয়া মিনহু তাতাফাজ্জার আনহারিল জান্নাহ, এবং জান্নাতুল ফিরদাউস থেকে এই যে জান্নাতের নহর সমূহ প্রবাহিত হচ্ছে। সো এই যে এটা আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আজকালকার আমরা যে দেখি যে ওয়াটার সাইডের মধ্যে বিশাল ফ্ল্যাট বাড়ি বনতেছে, এবং পেন্ট হাউস, যেটা সাধারণত বিলিয়নিয়ার, মাল্টিমিলিয়নিয়ার, অনেক ধনাঢ্য ব্যক্তি যারা, তারা পেন্ট হাউসকে টার্গেট করে। এই পৃথিবীর পেন্ট হাউস এর যদি আমরা দেখি এই যে বর্ণনাটা এবং জান্নাতের বর্ণনা, এটা যেন মনের অলক্ষ্যে মানুষ যেন ওই জান্নাতের জীবনটাকে কপি করতে চাচ্ছে এখানে। এই ধরনের একটা হয়তো আমাদের সিস্টেমের ডিএনএর মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছেন যে ওই জায়গার দিকেই আমরা দাবিত হচ্ছি, কিন্তু আমি বলবো এখানে আমরা নকলটার দিকে দাবিত হচ্ছি, আর আল্লাহ রাসূল বলতেছেন আসলটার দিকে তোমরা দাবিত হও। সো এই হাদিসটা আমাদেরকে কি দেখালো? দিস হাদিস শোজ দ্য মুমিনস অ্যাপ্রোচ টু লাইফ, লাইফের প্রতি, জীবনের প্রতি কামনা বাসনা বা আকাঙ্ক্ষা যেটা আপনি বলছেন, সেটার প্রতি মুমিনের দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত, এবং হাউ উই শুড থিঙ্ক অ্যান্ড হোয়াট উই শুড এইম ফর, আমরা কিভাবে চিন্তা ভাবনা করব এবং আমাদের লক্ষ্য সেটা কি হবে, এই ব্যাপারে আমরা জানতে। এই যে সর্বোচ্চ লক্ষ্য, যেটা আল্লাহ রাসূল নিজেই বলছেন যে আমরা যেন কামনা করি জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তাআলা এই যে আমাদের শিক্ষা দিলেন তার রাসূলের মাধ্যমে, তার নবীর মাধ্যমে, এই শিক্ষার আলোকে আরো একটা দুইটা উদাহরণ যদি আপনি উপস্থাপন করেন। আমরা জানি যে আমরা ব্যক্তি হিসাবে প্রত্যেকে আমরা স্বকীয়তা আছে, আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্য বিদ্যমান, আমরা ইউনিক পার্সোনালিটি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান, এবং এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেন, তার সৃষ্টকর্মে বৈচিত্র্য তিনি পছন্দ করেন। মাঝামাঝি ধরনের অ্যাভারেজ জায়গায় ইসলাম আমাদেরকে সাজেস্ট করে না যে আপনি ওইখান দিয়ে সন্তুষ্ট থাকবেন। ইসলাম আমাদেরকে সবসময় এট দ্য টপ যাওয়ার জন্য বলে আর কি। সে রাবিয়া ইবনে কাব আল্লাহ রাসূলের একজন সাহাবী, তিনি সাহাবীদের মধ্যে আবার ইলিট সাহাবী আছেন, যেমন তাদের আবার মর্যাদার দিক থেকে দারাজাত আছে। আমরা জানি যে
আশারায়ে মুবাশশারা আছেন, বদরি সাহাবী আছেন, হুদায়বিয়ার সন্ধির সাথে সংশ্লিষ্ট সাহাবী আছেন, আকাবার সন্ধির সাথে সংশ্লিষ্ট সাহাবীরা আছেন, তাদের মর্যাদা বিভিন্নভাবে আমরা জানি। সো রাবিয়া ইবনুল কাব হচ্ছেন একজন ইয়ং টিনেজ সাহাবী, আহলে সুফার অন্তর্ভুক্ত। তিনি মুহাজির হিসাবে এসেছেন, তার কিছুই নাই, সম্পূর্ণ নিঃস্ব। আল্লাহ রসুলকে দেখা মাত্রই উনি ব্যতিব্যস্ত হয়ে পড়তেন, কিভাবে আল্লাহ রসুলের কোনো খেদমতের জন্য নিজেকে প্রস্তুত করা যায়, এগুলো আল্লাহ রসুল সবসময় দেখতেন, অবজার্ভ করতেন। এবং তার যে এই যে বেচেনি, ডেসপারেশন যেটা দেখতেন, যে কিভাবে আল্লাহ রসুলকে করা যায় কিনা, খেদমত করা যায় কিনা। আল্লাহ রসুল একদিন বললেন যে ইয়া রাবিয়া তো কাব, উনি সাথে সাথে বললেন যে কালা ফাকুলতা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, যে হাজির ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন আমি তো আল্লাহ আপনাকে খুশি রাখুক, খুশি এবং রাজি রাখুক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালনি ইয়া রাবিয়া, যে কিছু চাও আমার কাছ থেকে। তখন রাবিয়া ইবনুল কাব ভাবতেছেন যে, এবং উনি সারপ্রাইজ হয়ে আল্লাহ রাসূলকে রেসপন্স করতেছেন, আপনি আমার কাছে চাইবেন, আপনি হুকুম করবেন, আমি কি চাইবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালা ইয়া রাবিয়া সালনি শাইআন আতিলাক, যে আমি কিছু দেব, সেভাবে তুমি একটা কিছু চাও আমার কাছ থেকে আর কি। তখন আল্লাহর এই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ আনজুরনি, যে আমাকে একটু সময় দেন। তারপরে উনি সময় নিয়ে চলে আসছেন পরবর্তীতে এক সময় আল্লাহ রসুলের সামনে, এবং এর মাঝখানে উনি ভাবতেছেন কি চাইবো কি চাইবো। আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন এখন কি পাইছো কিছু চাইবার ব্যাপার? তখন তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাহ, যে আমি জান্নাতে আপনার সহবত, আপনার কাছে থাকতে চাই, এতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই রিপ্লাই শোনার পরে কিছুক্ষণ স্তব্ধ অবস্থায় তাজ্জব হয়ে গেছেন, এবং তারপরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন তোমার এটা শিখাইয়া কে দিল? বিকজ হিজ আনসার ওয়াজ ভেরি ম্যাচিওর, ইটস লাইক ইসলামিক স্কলাস্টিক একটা আনসার, যে একটা ম্যাচিওর জায়গা থেকে উনি বুঝে শুনে এটা আনসার করছে। ওয়ারেজ তার বয়স মাত্র হয়তো 17 হবে তখন, টিনেজার, বাচ্চা মানুষ, এবং কত চাহিদা আহলে সুফার মধ্যে, চাহিদা কিছুই নাই, কোনো একটা লিস্টের মধ্যে নিয়ে আসেন নাই। বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, যে আমি জান্নাতে আপনার কাছে থাকতে চাই। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কে শিখাইয়া দিছে এটা? তখন তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ এটা আমি নিজ থেকে, কেউ শেখায় নাই। এই ছিল তাদের অ্যাসপিরেশন। এখন আমরা এটাতে কি দেখতে পাই? এটা হচ্ছে যে এক্সাম্পল অফ বেস্ট কম্পানিয়নশিপের জন্য অ্যাসপায়ার করা। আল্লাহ রাসূলের চেয়ে তো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোরআন সাক্ষ্য দিচ্ছে। এবং আমরা জানি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো বেস্ট কম্পানিয়নশিপের সেই সবকটা আমরা তার জীবনী থেকে, এখান থেকে আমরা পেলাম। এবং এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে তো আলাদা মর্যাদা, আলাদা জায়গা, যেখানে সাধারণ মানুষ যাওয়ার কথা না, সান্নিধ্য পেতে হলে তো সেই জায়গায় যেতে হবে। কি প্রত্যাশা! সুবহানাল্লাহ। জি, আপনি চমৎকার বলছেন যে রাসূলের জন্য যে একটা মাকাম জান্নাতুল ফিরদাউসের মধ্যে আছে, সেটাকে আল ওয়াসিলা আল ফাদিলা বলা হয়, যে এটা আল্লাহ রাসূলের জন্য। এবং আল্লাহ রাসূল অত্যন্ত বিনয়ভাবে বলছেন যে জান্নাতের একটা উচ্চ মাকাম যেটা হচ্ছে লেভেল, হাইয়েস্ট লেভেল, ওনার জন্য উনি জানেন, আল্লাহ ওনাকে বলে দিচ্ছেন, কিন্তু উনি উইথ হিউমিলিটি, আল্লাহ রাসূল বর্ণনা থেকে আমরা যেটা দেখতে পাই, বলছেন যে সেটা আশা করি আমার জন্য, কিন্তু আসলে ওনার জন্য এই ব্যাপারটা আর কি। সো আমরা দেখতে পেলাম একজন সাধারণ সাহাবী হয়েও আল্লাহ রাসূলের যে মাকাম আছে, সেই মাকামে আল্লাহ রাসূলের কাছে থাকার স্বপ্ন দেখার শিক্ষা আমরা এখান থেকে পেলাম। এই যে উচ্চাকাঙ্ক্ষার শিক্ষা আমরা পেলাম, তার মানে এ ধরনের উচ্চাকাঙ্ক্ষা দূষণীয় নয়, বরং এটাই নিয়ম, আমরা যেন সর্বোচ্চটা আশা করি, প্রত্যাশা করি। আল্লাহ রাসূলের এই সাহাবী সেটা প্রমাণ করে দিলেন। এরকম সাহাবায়ে কেরামের জীবনী আরো 2টি উদাহরণ যদি উপস্থাপন করেন। আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফা সাহাবীদের মধ্যে অন্তর্গত এবং ওয়ান অফ দেম। সো তার তো খুশি নাই, মসজিদে থাকেন এবং নিঃস্ব বলতেই চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে জিজ্ঞেস করতেছেন, ইয়া আবু হুরায়রা, তুমি কি, সবাই নিচ্ছে, সবাই পাচ্ছে, তুমি কি কিছু চাইবে না? গনিমতের মাল বন্টন করতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলম দান করেছেন, সেটা থেকে আমাকে কিছু দান করুন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগাইরা যালিক, যে শুধু এটাই, হুয়া যাক,
বাস শুধু এটাই, আর কিছু চাই না। এখন কি চাওয়া, সুবহানাল্লাহ। এবং বিষয়টা আপনি আগে টাচ করছেন, এক তো হতে পারতো যে তাদের সবকিছু আছে, দুনিয়াবি জায়গা থেকে ভালো পজিশনে আছেন, তারপরে যে জায়গায় ডেসপারেশনে সাফার করতেছে, একদম ডেসপারেট অবস্থা এবং অত্যন্ত প্রয়োজন, এবং তার চাওয়াটাও যুক্তিসঙ্গত, এবং এটা কোনো নিজেই বলতেছে, কিন্তু তাদের চাওয়ার যে লেভেল সেটাই হচ্ছে আমাদের শিক্ষার ব্যাপার, ভাবনার বিষয় আর কি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তার আমরা জানি যে ৬,০০০-এর মতো হাদিস শুধু তার কাছ থেকে এসেছে। তিনি বলতেন, কান্না করে বলতেন যে আমার রসদ অত্যন্ত কম, সামান অত্যন্ত কম, কিন্তু আমার যাত্রা, আমার সফর অত্যন্ত লম্বা, এবং আফসোস করতেন। এবং এই ছিল তাদের। আচ্ছা, তারা তো ধরেন প্রথমত সাহাবী, তারপরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পেরেছিলেন, পরকাল সম্পর্কে তারা সেরকম জ্ঞানের অধিকারী ছিলেন। সাহাবায়ে কেরামের মাঝে যারা দুনিয়ার ব্যাপারে, বা নবী রাসূলদের মাঝে যারা দুনিয়ার ব্যাপারেও এরকম উচ্চাকাঙ্ক্ষা পেশ করেছেন, এমন একটা দুইটা উদাহরণ। সো আমরা যদি দেখি সুলাইমান আলাইহিস সালাম, যার বাবা ছিলেন প্রফেট, তিনি নিজেও প্রফেট। দাউদ আলাইহিস সালামের কোরআনে আল্লাহ তার দোয়াকে কোট করেছেন যে কালা রাব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদি মিন বাদি, যে আমার রব আমাকে মাফ করো এবং আমাকে এমন এক রাজত্ব দান করো যেটা আমার পরে যাতে আর কাউকে দেওয়া হয় না আর কি। সো হি সাউন্ডস টু বি লাইক একটু ওই বাচ্চারা যেভাবে চায় যে আমি শুধু এটা চাই, আর কেউ যাতে, এক্সট্রাঅর্ডিনারি পজিশনটা উনি নিতে চাচ্ছেন। সো এই দোয়া কোরআনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের প্রফেটের লেভেল থেকে একজনের দোয়া, আমাদের জন্য শিক্ষণীয় হিসাবে আল্লাহ কোট করে আমাদেরকে বলতেছেন ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদি মিন বাদি, যে আমাকে মাফ করো এবং এমন একটা রাজত্ব দান করো যা আমার পরে যাতে আর কাউকে দেয়া হয় না বা কেউ না পায়, এবং আপনিই তো সবচেয়ে বড় দেনেওয়ালা, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এইখান থেকে একটা বিষয় হচ্ছে যেটা বলতেই হয়, এই রাজত্ব যদিও দুনিয়াবী রাজত্ব, কিন্তু এটা হচ্ছে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে রাজত্ব। কিন্তু চাওয়ার স্টাইলটা আমরা সেখান থেকে শিখতে পেরেছি আর কি, যেটা আর কি যে আপনি চাইবেন। এখন এটাকে যদি আমরা পলিটিক্যাল অ্যাসপিরেশন, ইসলামিক পার্সপেক্টিভ থেকে যদি আমরা ধরে নেই, তাহলে আমরা যদি এখন একটু মুভ করি ইন্টেলেকচুয়াল অথবা স্পিরিচুয়াল অ্যাসপিরেশনের ব্যাপারে আমরা কি শিক্ষা পাই, কোরআনের মধ্যে আমরা কি দেখতে পাই, সেক্ষেত্রে আমরা জানি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে দেখতে চাইলেন যে রব্বি আরিনি আনজুর ইলাইক, যে হ্যাঁ আমার রব আমাকে দেখা দাও, হ্যাঁ আমি দেখতে চাই। এই আয়াতটা আমাকে ইকবালের কবিতা মনে করিয়ে দেয় আর কি, যে ইকবাল বলতেছেন যে কবি এ হাকিকতে মুনতজর নজরা লিবাসে মাজাজ মে, যে হে প্রত্যাশিত সত্য, সুন্দর মহাসত্য, কবি এ হাকিকতে মুনতজর, অনেক অপেক্ষায় আছি আমরা, নজরা লিবাসে মাজাজ মে, এই ম্যাটেরিয়াল ফর্মে একটু সামনে চলে আসো, তোমাকে দেখতে চাই। कि हजार सजदे तड़प रही है मेरी जबीन नियाज में, যা আমার কপালের দুই ভ্রুর মধ্যখানে হাজার হাজার সেজদা কিলবিল করতেছে তোমাকে উৎসর্গ করার জন্য। সো মুসা আলাইহিস সালামের সেই স্পিরিটটা আল্লামা ইকবালের, সেই কোরআনের সেই স্পিরিটটা আল্লামা ইকবাল নিয়েছেন, কবিতায় নিয়ে এসেছেন। জি, আর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন যে আল্লাহ তুমি দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ তারপরে জানিয়ে দিয়েছেন যে তুমি দেখতে পারবে না লান্তারানির মাধ্যমে। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ তিরস্কার করেন নাই মুসা আলাইহিস সালামকে, এটা কেমনে চাইলা তুমি, এটা না। সো দ্যাট শোজ, দ্যাট ইন্ডিকেটস যে এই ধরনের অ্যাসপিরেশন থাকাটা এমন দূষণীয় না। তারপরে আমরা এখান থেকে আরেকটা বিষয় লক্ষ্য করতে পারি, যেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম নিজে প্রফেট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কথাবার্তা বলতেছেন, হাম কালাম হচ্ছেন। তিনি একজন সিম্পল দাস ছিলেন, সেখান থেকে আল্লাহ তার দারাজাতকে বুলন্দ করেছেন, তাকে বিশ্বের ইতিহাসে কিয়ামত পর্যন্ত, মানে সৃষ্টির একদম শেষ পর্যন্ত তার অবস্থানকে আল্লাহ মজবুত করে দিয়েছেন। এইখানেই তিনি বলেন নাই বা এই ধরনের ভাব কোরআন আমাদেরকে শেখায় নাই, যেটা যে মুসা আলাইহিস সালাম বলছেন যে ও আমার তো ইনাফ হয়ে গেছে, আর কেন চাইবো, যা দিছে আল্লাহ তাই যথেষ্ট। এইটা বরং হয় না, এর উল্টোটা বরং হচ্ছে যে এখন তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখা কথা বলতেছি,
এবং সর্বোচ্চ So that shows as Muslims আমরা বলতে পারি যে we always want to go higher and higher and upgrade our status. এটা আগে আমরা আলোচনা করেছি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে, যেটা আখিরাতের তাবে হবে দুনিয়াটা যেটা সেটা, এবং এখন আমরা আরও পাচ্ছি, বাট মাস্ট রিমেইন গ্রেটফুল। এইটা হচ্ছে যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার ব্লেসিংসটা বাড়িয়ে দেবো, আর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তোমাদের জন্য কঠিন আযাব রয়েছে। সো আমরা এটা থেকে মূল শিক্ষা যেটা, সেটা আমি আবার রিপিট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা অন এভারেজে থাকার কোনো সুযোগ নাই। মুসলমানদের যে শিক্ষা সেটা হচ্ছে যে উইল থ্রাইভ অ্যান্ড কনস্ট্যান্টলি আমরা সামনের দিকে অগ্রসর হব। ওই আবার আল্লামা ইকবাল চলে আসে যে মঞ্জিল সে আগে বাড়কর মঞ্জিল তালাশ কর, মিল যায় তুঝকো দরিয়া তো সমুন্দর তালাশ কর। যে তোমার এক ধাপের পরে অন্য ধাপে তুমি থেমে থাকবে না, তোমার যাত্রাও বিরত চলবে। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয় পথ, তোমার সম্মুখে আছে এক অনন্ত জগৎ। ওই নক্ষত্র লুকে নব নব নবে, প্রেমের পরীক্ষা তোমায় আরো দিতে হবে। এগেন আল্লামা ইকবালের বাংলা তর্জমা যেটা। সো আমরা আমাদের কোনো মুসলমানের কোনো রিটায়ারমেন্ট নাই, মুসলমানের কোনো থামবার সুযোগ নাই। আমাদের যাত্রা অনন্তকালের দিকে যাত্রা, অসীমের পানে আমাদের যাত্রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার যখন দেখবো তখনই আমরা পরিতৃপ্ত হব ইনশাআল্লাহ। ওকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ তুমি মৃতকে কিভাবে জীবিত করবে, মানে তিনি সেটাও জানতে চান। এটাও তো একটা উচ্চাকাঙ্ক্ষা। এই ঘটনাকে বিশ্লেষণ করে যদি কিছু বলেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, কোরআন কোট করেছে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা, যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম যখন বলিলেন আলাইহিস সালাম, রাব্বি আরিনি, আমার রব আমি দেখতে চাই, কাইফা তুহিল মাউতা, তুমি মৃতকে কিভাবে জীবিত করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া স্বরে বলতেছেন, ক্বালা ওয়ালাম তুমিন, আল্লাহ বললেন যে তোমার কি বিশ্বাস হয় না? ক্বালা বালা ওয়ালাকিন লা ইয়াতমাইন্না কলবি, যে অবশ্যই বিশ্বাস আছে আল্লাহ, কিন্তু আমার কলব একদম ইতমিনানের সাথে যাতে বিশ্বাস করতে পারে, হাইয়েস্ট লেভেল অফ কনভিকশন যাতে আমি রিচ করতে পারি। ইয়াকিনের যে স্তর আছে, যে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, অনুধাবনের জন্য এই যে হাক্কুল ইয়াকিনের যে স্তর, সেই স্তরে যাতে আমি পৌঁছতে পারি, সেই জন্য আমাকে কিছু মুশাহাদা তুমি করাও, কিছু প্রত্যক্ষ আমি কিছু জিনিস দেখতে চাই, তোমার সৃষ্টির রহস্য, তোমার ক্ষমতার যে রহস্য সেটা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আমরা জানি কোরআনের আয়াতের বাকি অংশ যে কিভাবে পাখিকে চার টুকরা করার জন্য বললেন, আমরা সে এই আলোচনার অংশ না সেটা, এবং সেটা জীবিত হল। জি, সো এখানে আমরা কি এগেন আমরা দেখতে পেলাম, সেটা দেখতে পেলাম যে ইজ অ্যানাদার কাইন্ড অফ অ্যাসপায়ারিং হাই, উচ্চাবিলাসী হওয়া, একটা কনভিকশনের অথবা যেটা ইয়াকিনের মাত্রা আমাদের উন্নত মাত্রায় পৌঁছার ক্ষেত্রে উচ্চাবিলাসী হওয়ার শিক্ষা এটা হয়। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ডক্টর আজমি থেকে শুরু করেছিলাম, আর এই যে উচ্চ মার্গীয় অবস্থান রসুলের ক্ষেত্রে, নবীদের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে এবং আজকের ইসলামিক স্কলারদের ক্ষেত্রে, এ থেকে আমরা নিজেদেরকে আরও উচ্চ মার্গে চলে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি, প্রত্যাশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমিন আমিন, এবং আমাদের মুসলমানদের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন আমিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।